নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, উত্তরবঙ্গ জুড়ে কাল বৈশাখীর দাপট। উত্তরবঙ্গে কালবৈশাখীর দাপট, 4 জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। জলপাইগুড়িতে সেখানে গাছ চাপা পড়ে 4 জনের মৃত্যু হয়েছে, আহত শতাধিক। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির দাপট, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তছনছ হয়ে গিয়েছে বেশ কিছু এলাকা, বাড়ি ঘর ভেঙে পড়েছে। বহু মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে চায় রাজ্য। উত্তরবঙ্গে এই আহতদের দেখতে এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে গিয়েছিলেন নির্মল রায়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই টুইট করে জানিয়েছেন যে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে চায় রাজ্য। নির্বাচন কমিশন যেন এক্ষেত্রে অনুমতি দেয়। জলপাইগুড়িতে গাছ চাপা পড়ে 4 জনের মৃত্যু হয়েছে, ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, এমনটাই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্মল চন্দ্র রায় তিনি যান আহতদের দেখতে, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির দাপট, যে ছবি আমরা দেখাচ্ছি, তছনছ হয়ে গিয়েছে বহু ঘর বাড়ি, কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। সাধারণ মানুষ বিপন্ন অবস্থায় রয়েছে। উত্তরবঙ্গের 4 জনের ইতিমধ্যে মৃত্যু হয়েছে জলপাইগুড়িতে গাছ চাপা পড়ে। কৌস্তব ভৌমিক রয়েছেন আমার সঙ্গে। কৌস্তব, ঘটনাস্থল থেকে রয়েছে। কৌস্তব, এই মুহূর্তে জানতে চাইবো যে হাসপাতালে কত সংখ্যক মানুষকে ভর্তি করা হয়েছে, কি কি অবস্থায় তারা হাসপাতালে এসেছেন? একদমই ঋষিকেশ, 8 ঘন্টার জ্বর, 8 ঘন্টার এই ঝড়ে কার্যত লন্ডভন্ড ময়নাগুড়ি এবং জলপাইগুড়ি বিস্তীর্ণ এলাকা। প্রায় শতাধিক মানুষই, দুটি এলাকার শতাধিক মানুষ কিন্তু এই ঝড়ে ব্যাপকভাবে তারা আহত হয়েছেন। এবং এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে জলপাইগুড়ি জেলায় ময়নাগুড়ি এবং জলপাইগুড়ি মিলে মোট 4 জনের মৃত্যু হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে ময়নাগুড়ি হাসপাতালের ছবিটা এই মুহূর্তে কিরকম। এখনো কিন্তু যারা বেশ যাদের আঘাত অনেকটা বেশি লেগেছে ঝড়ের জন্য, তাদের কিন্তু জলপাইগুড়িতে স্থানান্তরিত করা হচ্ছে। এবং হাসপাতালে এই মুহূর্তে কিন্তু প্রচুর মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। তোমাকে বলে রাখবো যে ময়নাগুড়ির পুঁথিমারি, বার্নিশ এলাকা, পাশাপাশি জলপাইগুড়ি সেনপাড়াশে যে পাহাড়পুর এলাকা যে রয়েছে, সেই সমস্ত এলাকায় ঝড়ে একটা ব্যাপক দাপট লক্ষ্য করা যায় এবং গাছ পড়ে মৃত্যু হয়েছে সেই রাস্তার উপরে একজনের। সেই সাথে ময়নাগুড়িতে কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ এলাকা। এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে তাতে ময়নাগুড়ি, বার্নিশ সহ শুরু করে পুঁথিমারি যে এলাকা রয়েছে 1000-এর উপরে বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আকস্মিক এই ঝড়ে কিন্তু মানুষ একদম রীতিমতো হতচকিত হয়ে পড়ে, অনেকে কিন্তু ছুটে পালানোর চেষ্টা করে। আর এরকম ঝড় কিন্তু এই যাবৎকালে এই এলাকার মানুষ দেখেনি। আর তোমাকে বলে রাখবো, ইতিমধ্যে জলপাইগুড়ি এবং ময়নাগুড়ির যে হাসপাতালে যারা আহত হয়েছেন তাদের সঙ্গে দেখা করেছেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায়। আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছিলাম, তারা মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছে। তবে যেহেতু একটা নির্বাচনী বিধি রয়েছে, কাজেই তারা চাইছেন প্রশাসনিকভাবে প্রশাসন এই মানুষের পাশে দাঁড়াক। তবে এখনো পর্যন্ত কিন্তু পরিস্থিতি কিন্তু সম্পূর্ণভাবে স্বাভাবিক বলা যায় না, কেননা এখন অনেক বাড়িঘর ভাঙা অবস্থা রয়েছে। ঝড়ের যে গতিবেগ অনেকটাই ছিল, আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকটা গাড়ি পর্যন্ত উল্টে যায়। তাতে বলা যেতে পারে যে এই ময়নাগুড়ি, একটি জলপাইগুড়ি এলাকার মানুষ এই যাবৎকালে এরকম ভয়াবহ ঝড়ের সম্মুখীন তারা হয়নি। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু চরম ব্যস্ততা রয়েছে ময়নাগুড়ি হাসপাতালে এবং বাইরে, হাসপাতালের বাইরে কিন্তু কাতারে কাতারে মানুষের ভিড় অনেকেই রয়েছেন, তারা এসেছেন এবং ওই গ্রামের মানুষজন যারা রয়েছেন তারাও কিন্তু হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন। এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে এবং স্থানীয় যে ব্লক প্রশাসন, ময়নাগুড়ি জেলা প্রশাসনের তরফ থেকে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা এবং তাদের চিকিৎসা করানোর সমস্ত বন্দোবস্ত করা হচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ কিছু অ্যাম্বুলেন্স কিন্তু স্ট্যান্ড বাই রাখা হয়েছে এবং যারা এখান থেকে প্রাথমিক চিকিৎসা করাচ্ছে ময়নাগুড়ি হাসপাতাল থেকে, এবং সেখান থেকে চিকিৎসা করানোর পর যদি তাদের প্রয়োজন মনে করা হচ্ছে তাহলে জলপাইগুড়ি স্থানান্তরিত করা হচ্ছে। ঋষিকেশ, একদমই আমরা এখানে একটু কথা বলে না, আমরা চেষ্টা করবো যে এখানে ময়নাগুড়ি পুরসভার যিনি ময়নাগুড়ি পুরসভা ভাইস চেয়ারম্যান রয়েছে ওনার থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো যে এই মুহূর্তে পরিস্থিতি আর কতজন আহত রয়েছে ময়নাগুড়ি এলাকাতে। দেখুন, এখানে এখন 95 জন ভর্তি আছে। জলপাইগুড়ি সদরে খুব সম্ভবত 100 জনের মতো ওখানে ভর্তি আছে এবং 4 জন এই মুহূর্তে শুনতে পাচ্ছি যে এখানে একজন ব্রডেড কেস আছে আর 3টে জলপাইগুড়িতে, মোট 4 জন ব্রডেড হয়েছে। সব মিলে 200 লোক আহত হয়েছে। হ্যাঁ, অবশ্যই। এবং কিছু তো ওখানে আসেনি, কিছু এই অবস্থাতে ওখানে রয়ে গেছে। ওখানে যা পরিস্থিতি, মানে আমি আমার জীবনে তো এরকম দেখিনি। এটা যদি রাতে হতো, কত মানুষ যে মারা যেত তার কোনো আজও অন্তর থাকতো না। এত ভাবে বাড়িগুলো, পাকা বাড়িগুলো পর্যন্ত সম্পূর্ণ ড্যামেজ হয়ে গেছে। বাড়ি বলতে আর কিছু নেই, এমন ভাবে সেগুলো হয়েছে। ওটা 5টা বার্নিশ অঞ্চলের 5টা বুথ, পাশাপাশি মাদারডাঙ্গা
কুয়েরও কিছু অংশ সেই জায়গা দিয়ে প্রায় 7-8 কিলোমিটার জায়গা জুড়ে এই সাইক্লোনটা গিয়েছে। প্রশাসনিকভাবে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? প্রশাসনিকভাবে সমস্ত রকম ব্যবস্থা সেখানে করছে। ওখানে বার্নিশ হাই স্কুলে এবং পুটিমারি হাই স্কুলে সেখানে রাতে থাকা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা, সেখানে জেনারেটর থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। এবং যে জায়গাগুলোতে ডিজাস্টার হয়েছে সেই জায়গাগুলোতে জেনারেটর লাগিয়ে যাতে আলোকিত করা যায়, কারণ কিছু মানুষ তারা বাড়িঘর ছেড়ে আসতে চাইছে না, সুতরাং অন্ধকারে তারা থাকার মতো পরিস্থিতি নেই, সেই জন্য জেনারেটরের মাধ্যমে সেখানে আলোকিত করে রাখার একটা ব্যবস্থা করা হচ্ছে। এখন ঋষিকেশ, তুমি যেমনটা শুনলে যে প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে 2টি রিলিফ ক্যাম্প করা হয়েছে এবং যেহেতু এখানে বিদ্যুৎহীন হয়েছে বিস্তীর্ণ এলাকা, সেই কারণে কিন্তু জেনারেটরের মাধ্যমে সেখানে আলোর ব্যবস্থা করা হয়েছে এবং প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাসের কথা বলা হয়েছে। এবং এই মুহূর্তে যেটা জানা গেল যে 200 জনের অধিক মানুষ কিন্তু ঝড়ে তারা আহত হয়েছেন এবং 4 জনের মৃত্যুর খবর কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়েছে। ঋষিকেশ, ধন্যবাদ কৌস্তব। কথা বলছিলাম প্রতিনিধি কৌস্তব ভৌমিকের সঙ্গে। কৌস্তব, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। জলপাইগুড়িতে সেখানে 4 জনের মৃত্যু হয়েছে, 200 জনেরও অধিক মানুষ আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। নির্মল চন্দ্র রায় জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনিও হাসপাতালে যান। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আগামীকাল যাচ্ছেন এই জলপাইগুড়িতে, ময়নাগুড়িতে তিনি যাচ্ছেন। দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমার সঙ্গে। দেবজ্যোতি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই ঝড় এবং এই যে ক্ষতি হয়েছে সেখানে কালবৈশাখীর দাপটে, সে কারণেই কি তিনি যাচ্ছেন ক্ষতিগ্রস্তদের দেখতে, তাদের পাশে দাঁড়াতে? দেখো, যে ঘটনা ঘটেছে এই মর্মান্তিক ঘটনার ফলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যে স্থানীয় লোকসভা কেন্দ্র রয়েছে, যে প্রার্থী রয়েছে নির্মল রায়, তিনি হাসপাতালে গেছেন এবং আগামীকাল 3:30 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন। ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে তিনি দেখা করবেন এবং যারা মারা গেছেন তাদের সঙ্গেও তিনি পরিবারের সঙ্গেও তিনি দেখা করবেন। এছাড়াও আমরা যেটুকু সূত্র মারফত জানতে পারছি, তৃণমূল কংগ্রেসের যে দলীয় তহবিল আছে, সেই তহবিল থেকে যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কিছু আর্থিক সাহায্য করা হবে। এছাড়াও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল বিকেল 3:30 নাগাদ তিনি হাসপাতালে পৌঁছাবেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত দিক তারা কিন্তু পরিস্থিতি খতিয়ে দেখছেন, কারণ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবং আজ মমতা বন্দ্যোপাধ্যায় যাবার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু তার শারীরিক কারণে তিনি সেখানে পৌঁছাতে পারেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল যাচ্ছেন। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সকলকে কিন্তু সেখানে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করে তাদের উপযুক্ত ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আর্থিকভাবে সকল পরিবারকেও সাহায্য করা হয় বলে আমরা জানতে পারছি। বেশ, ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল যাচ্ছেন এবং তিনি জলপাইগুড়িতে যাবেন, সেখানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কোনোভাবে আর্থিক সাহায্য করা যায় কিনা সেই বিষয়টিও দেখা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে তিনি জলপাইগুড়িতে ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছেন এবং তাদের পাশে থাকতে চায় রাজ্য সরকার। নির্বাচন কমিশন এক্ষেত্রে যেন অনুমতি দেয়, এই কথাও তিনি অনুমতি চেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, ইনফ্যাক্ট এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন যে জলপাইগুড়ির বিপদগ্রস্ত মানুষের পাশে রয়েছে রাজ্য সরকার। এবং আমরা দেখেছি যে এই ঘটনার পরেই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায় তিনি হাসপাতালে ছুটে যান। তিনি ঠিক কি বলেছেন শুনবো। হ্যাঁ, মানে খুব ভয়াবহ অবস্থা। এতগুলো মানুষের ওরা সবাই আহত হয়ে গেছে। এই পর্যন্ত আমার কাছে যেটা খবর, 2 জন মারা গেছেন আর অনেকে সিরিয়াসভাবে সিরিয়াসলি ইনজিওর্ড হয়ে গেছে। বাকিরা কম বেশি সবাই ইনজিওর্ড হয়ে গেছে। একজন আমি প্রেগনেন্ট মাকে দেখলাম, তিনিও আঘাত পেয়েছেন। এগুলো নিয়ে পরিস্থিতিটা ভালো নয় আর কি। আমরা এখানে আমাদের তরফ থেকে যে ডাক্তাররা ছুটিতে আছেন বা আছেন, আমাদের তরফ থেকে অনুরোধ করা হলো ডাক্তারবাবুরা আসুন, যাতে সবার পরিষেবা, চিকিৎসার পরিষেবাটা ভালো মতো পায়। ঠিক আছে, এমসিসি লাগু আছে, তাও যাতে গভর্নমেন্ট রিলিফ পায় সেই বিষয়ে কি তদবির করবে? না, এটা তো আমি বলতে পারবো না, যেহেতু এমসিসি লাগু আছে আর কি। হ্যাঁ, কিন্তু আমরা আধিকারিকদের বলবো আর কি, ইলেকশন কমিশনারকে বলবো যে মানুষরা এত অবস্থার মধ্যে পড়েছে, তাদের ইলেকশন কমিশন আমাদের অনুমতি দিক। বার্নিশ ওয়াশ আউট হয়ে গেছে। হ্যাঁ, ওয়াশ আউট হয়ে গেছে বার্নিশ। আমি ওখানেই এখন যাচ্ছি।
যাচ্ছি বানিশি দিকে। হ্যাঁ, এলাকায় যাচ্ছি, এখনই যাচ্ছি। ওখানে ময়নাগুড়ি হাসপাতালে যাব, ওখানে অনেক পেশেন্ট রয়েছেন। কতজন মারা গেছে বলে জানতে পেরেছেন? আমি 2 জন মারা গেছে জানতে পারলাম, বাকিরা তো অনেক হতাহত হয়েছে। সেই মানে খুব স্যাড নিউজ, খুব মানে মানে ভয়াবহ অবস্থাটা মানে বলা নেই। আমরা ইলেকশন কমিশনের কাছে আমরা অনুরোধ করছি তারা যাতে সরকারকে অনুমতি দেয় এবং সরকার যাতে রিলিফগুলো দিতে পারে। এমসি যেহেতু লাগু আছে, ঠিক আছে, ঠিক আছে। এই মুহূর্তে আমরা জানতে পারছি নির্মল রায় তিনি যেমন ঘটনাস্থলে যাচ্ছেন, জলপাইগুড়িতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ময়নাগুড়ি হাসপাতালে যাবেন বলছিলেন, গৌতম দেবও যেতে পারেন এমনটাই জানতে পারছি। আমাদের প্রতিনিধি সুজিত দে রয়েছেন। সুজিত, কি জানা যাচ্ছে বিষয়ে? দেখো, কিছুক্ষণ আগে কিন্তু গৌতম দেব যে শিলিগুড়ির মেয়র তিনি কিন্তু এসেছিলেন। তিনি কিন্তু যারা আহতরা আছে তাদের সাথে কথা বলেছেন। যে জলপাইগুড়ির ক্যান্ডিডেট লোকসভা তিনি কিন্তু এসেছেন, তিনিও কিন্তু কথা বলেছেন। সেখানে এসে যারা আহত আছে, ঝড়ে আহত হয়েছে তাদের সাথে কিন্তু কথা বললেন। ও বিজেপির যে ক্যান্ডিডেট তিনি জয়ন্ত কুমার রায় তিনিও কিন্তু এসেছেন, তিনিও কিন্তু তাদের সাথে কথা বলছেন। তাদের চিকিৎসা চলছে এখন পর্যন্ত। গৌতম দেব কিন্তু এখান থেকে বেরিয়ে গেলেন, বেরিয়ে গিয়ে কিন্তু তিনি চলে গেলেন ময়নাগুড়ি যে হসপিটাল, ময়নাগুড়ি হসপিটালে গেলেন। ও যে ক্যান্ডিডেট যে তৃণমূলের ক্যান্ডিডেট তিনিও কিন্তু ময়নাগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। ময়নাগুড়ি হসপিটাল যেই সব জায়গায় যে যেখানে ক্ষতি হয়েছে সেই সব জায়গাগুলো কিন্তু আজই কিন্তু ভিজিট করবে। সুজিত, জলপাইগুড়িতে কত সংখ্যক মানুষ এই ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে কি জানাচ্ছে জেলা প্রশাসন? এখনো জেলা প্রশাসন সেইভাবে কিন্তু কিছুই বলেনি, কোনো কিছুই বলছে না। এখন খালি জেলা প্রশাসন একটাই বলেছে যে 4 জনের মৃত হয়েছে, 4 জন কিন্তু মারা গেছে, 158 জন কিন্তু আহত, 158 জন কিন্তু আহত আছে জলপাইগুড়ি। ময়নাগুড়িতে কিন্তু আরো প্রচুর আহতরা আছে। ধন্যবাদ সুজিত। কথা বলছিলাম প্রতিনিধি সুজিত দের সঙ্গে। জলপাইগুড়ি যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ইতিমধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তিনি গিয়েছেন, পাশাপাশি বিজেপি প্রার্থী তিনিও গিয়েছেন বলে জানা যাচ্ছে। গৌতম দেব তিনিও যান হাসপাতালে এবং তিনিও নির্মল চন্দ্র রায়ের সঙ্গে কথাও বলেছেন বলে জানালেন আমাদের প্রতিনিধি।